সকলের চরণে আমাদের বিনম্র নিবেদন যে পাঠের মধ্য দিয়ে কেউ ওঠা যাওয়া করবেন না, অপ্রয়োজনীয় কথাবার্তা কেউ বলবেন না। যাদের যাদের কোনো রকম নেশা আছে, চা খৈনি বিড়ি, কেউ পাঠের মধ্যে সেগুলো পান করবেন না বা খাবেন না। সকলে ধৈর্যের সহিত মন দিয়ে শোনার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। তো উপস্থিত সকল শ্রোতাবৃন্দ, গৌর ভক্তবৃন্দ, মায়েরা এবং প্রভুরা, সকলকে আমাদের পুকুরি বসা শ্রী শ্রী রাধা মাধব নাম ভট্ট সংঘ তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। হরে কৃষ্ণ। তো এই ভাগবত কথা বা এই হরিকথা বলার মতন আমার কোনো রকম যোগ্যতা নাই, তথাপি গুরু মহারাজের আদেশ এবং নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা মাথায় নিয়ে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করছি। এখানে অনেকেই অভিজ্ঞ ব্যক্তি উপস্থিত আছেন যারা হয়তো আমাদের থেকে অনেক কিছু বেশি জানেন। তথাপি যদি কোনো ভুল ত্রুটি আপনাদের মাঝে পরিলক্ষিত হয়, আপনারা ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন। হরে কৃষ্ণ। জয় জয় রাধেশ্যাম। সকলেই আমার সাথে হাত জোড় করে বলার চেষ্টা করবেন। মায়েরা কৃপাপূর্বক ধীরপূর্বক শান্তি হয়ে বসুন, কোনো রকম কথা বলবেন না। হরে কৃষ্ণ। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবতীরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকে। মুখং কरोति वाचालं পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব। শ্রী চৈতন্য ঈশ্বরং শ্রী গুরু দিনতারিণম। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা কি, পতিত পাবন জগৎগুরু শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব গুরুবৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দ। হরে হরি বল। হরে কৃষ্ণ। জয় জয় রাধেশ্যাম। তাই আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযুগ, শ্লোক নাম্বার 22। পাঠ করার পূর্বে যারা উপস্থিত আছেন, মায়েরা প্রভুরা, কতজন এই বই সম্বন্ধে পরিচিত আছেন? এই বইটির নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। কারা কারা পড়েছেন ভগবদ গীতা? কেউ পড়েছেন? যারা উপস্থিত আছেন, তো এই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে আজ থেকে 5,500 বছর পূর্বে স্বয়ং ভগবান যখন এই ধরাধামে প্রকটিত ছিলেন, তখন কুরুক্ষেত্র রণাঙ্গনে স্বয়ং ভগবান অর্জুনকে নিমিত্ত করে স্বয়ং সকল জীববাসীর উদ্দেশ্যে যে জ্ঞান প্রদান করেছিলেন, সেই জ্ঞান হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। হরে কৃষ্ণ। মায়েদের চরণে অনুরোধ, আপনারা কেউ গল্প করবেন না। হরে কৃষ্ণ। তো তার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সেই ভগবদ গীতা কি? সেই ভগবদ গীতার জ্ঞান যদি আমরা নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের এই জীবন যুদ্ধে আমরা জয়ী হতে পারি। তাই সেই জ্ঞান আমাদের অবশ্যই শ্রবণ করা উচিত, সেই জ্ঞান আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত, যেহেতু আমরা প্রত্যেকেই সনাতন। তো ভগবান পূর্বও ছিলেন, এখনও আছেন, আবার পরেও থাকবেন। কেননা ভগবান সমস্ত কিছু এই জগতের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রচয়িতা। তো তিনি এই জীবকে সমস্ত দুঃখের থেকে মুক্তি লাভের জন্য যে পথ নির্দেশ করেছেন, সেই পথ হচ্ছেন শ্রীমদ্ ভগবদ গীতা। তাই আমাদের সেই পথ অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করা উচিত। তো সেইখান থেকে আমি আপনাদেরকে একটা শ্লোক পাঠ করে শোনাচ্ছি। কৃপাপূর্বক সকলে ধ্যান দিয়ে এবং মন দিয়ে শোনার চেষ্টা করবেন, কেননা এই কথা স্বয়ং ভগবান নিজ মুখ দিয়ে নিশ্চিত করেছিলেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহান্নাতি নরহ প্রাণী, তথা শরীরানি বিহায় জীর্ণান্য নান্যি সংজাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহান্নাতি নরহ প্রাণী,
তথা শরীরানি বিহায় জীর্ণান্য নামি সংজাতি নবানি দেহি। বাসাংশী কথার অর্থ বস্ত্র, জীর্ণানি কথার অর্থ জীর্ণ, যথা যেমন বিহায় পরিত্যাগ করে, নবানি নতুন বস্ত্র, বিহান্নতি গ্রহণ করে, নর মানুষ, অপরাণী অন্য, তথা তেমনি শরীরানি শরীর বিহায় ত্যাগ করে, জীর্ণানি জীর্ণ, অন্যানি অন্য, সংজাতি ধারণ করে, নবানি নতুন দেহ, দেহি শরীর। বাংলা অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, দেহিও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। জয় পতিত পাবন জগৎগুরু শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা কি। তো আমরা যে শ্লোকটা পাঠ করলাম, সেই শ্লোকে স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন যে হে অর্জুন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তো কথাটি শুনতে আমাদের অনেক ছোট্ট মনে হচ্ছে, যদি সকলে ধ্যান দিয়ে চিন্তা করেন যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র, জীর্ণ কথার অর্থ পুরানো, আমরা যে বস্ত্রটা দীর্ঘদিন ব্যবহার করছি, একদিন সেই বস্ত্রটা অবশ্যই পুরানো হবে। তো তখন আমরা কি করি, পুরানো বস্ত্রকে পরিত্যাগ করে আমরা সকলে নতুন বস্ত্র ধারণ করার জন্য তৈরি হই। যখনই দেখি আমার বস্ত্র পুরানো হয়ে গেছে, তখন আমি কি করি না, পুরানো বস্ত্রকে ফেলে দিয়ে আমি একটা নতুন বস্ত্র পরিধান করার জন্য তৈরি হই। তো সেই রকম এই দেহি কথার অর্থ এই শরীর একদিন আপনার জীর্ণতে পরিণত হবে, এই শরীর একদিন পুরানো হবে, তখন কিন্তু আপনাকে নতুন শরীর ধারণ করতে হবে। কিন্তু আমরা এখানে উপস্থিত যারা আছি, আমরা কি কেউ জানি যে আমি কি দেহ ধারণ করব? আমার শরীর যে দীর্ঘদিন ধরে প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত আমার শরীর যে জীর্ণ হচ্ছে, আমি পরবর্তী শরীর কি লাভ করব সেটা আমরা জানি? আমরা সেটা জানি না। আমরা কি করে জানতে পারি না, যদি শ্রীমদ্ ভগবদ গীতা আমরা অধ্যয়ন করি, যদি ভগবানের কথা আমরা মন দিয়ে শ্রবণ করি, তাহলে আমরা এই দেহ, এই শরীর সম্বন্ধে আমরা জানতে পারি। ভগবান বলছেন তার পরের শ্লোকে, দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্র না মুহ্যতি। হে অর্জুন, দেহি এক দেহ থেকে কৌমার থেকে যুবক থেকে বার্ধক্যে যেমন পৌঁছে যাচ্ছেন, আমরা দেখছি আমি একদিন বালক ছিলাম, বালক থেকে আমি এখন কুমার থেকে আমি একদিন যুবক থেকে আমি বার্ধক্যে যাচ্ছি। বার্ধক্যের পর আমি কোথায় যাব? আমি জানি কোথায় যাব, আমরা কেউ সেই সম্বন্ধে পরিচিত নই। কেন পরিচিত নই না, সেই সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি না। আমরা এই জগতেই এইভাবেই এই আনন্দে আমরা মেতে আছি। তো স্বয়ং ভগবান কি বলছেন, স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, হে অর্জুন, দেহটা তুমি কিভাবে পাবে না, মৃত্যুর পর আমরা কি দেহ ধারণ করব না, ভগবান সহজ সরল ভাষায় বলছেন, অন্তকালে চ মামেব শরণং মুক্তা কলে বরং য প্রয়াতি সমদ্ভাবং ভাবং জাতি নাস্ত্রী ন সংশয়। হে অর্জুন, মৃত্যুকালে তুমি যে ভাব নিয়ে দেহত্যাগ করবে, অন্তকালে চ মামেব, অন্তকালে আপনি যেমন ভাব নিয়ে আপনি দেহত্যাগ করবেন, অন্তিম সময়ে আপনাকে ভগবান সেই রকম দেহই আপনাকে প্রাপ্ত করাবে। এখন আপনার চেতনাটা কোন স্তরে আছে সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি কেমন চেতনাতে আছেন, আপনি সেই রকম দেহ লাভ করতে পারেন। তো আমি কিরকম দেহ লাভ করব? এখানে উপস্থিত আমি থেকে আরম্ভ করে সকল জীব, প্রতিটি জীবকে কালের প্রভাবে একদিন না একদিন এই দেহ ত্যাগ করতে হবে। আমরা প্রকৃতির নিয়মের বাইরে যেতে পারি না। প্রত্যেক ব্যক্তি যারা আছে, আমি যদি চাই যে আমি দেহ ত্যাগ করবো না, কিন্তু সেটা সম্ভব নয়। প্রত্যেকটি জীবকে কিন্তু দেহত্যাগ করতে হবে। তাই দেহত্যাগ যদি আমাদের করতে হয়, সেটা যেমন সত্য কথা, সেরকম এটা জানাও জরুরি যে আমি দেহত্যাগ করার পর আমি কোথায় যাব। যিনি জানার চেষ্টা করছেন না, তিনি কি, তিনি ঐক্যের প্রভাবে আমরা জানার চেষ্টা করছি না। তো ভগবান বলছেন, মৃত্যুর সময় তুমি যে ভাব নিয়ে দেহত্যাগ করবে, তুমি সেই দেহই প্রাপ্ত হবে। তো মৃত্যুর সময় কেমন ভাবনা না, যদি আমরা আমাদের স্ত্রী পুত্র সংসার নিয়ে আমরা ব্যস্ত থাকতে চাই, আমরা যদি আমাদের সংসারের মহতে থাকতে চাই, তো ভগবান আমাদেরকে তার জন্য নতুন দেহটা তৈরি করে দিবেন। কি দেহ না, যদি দেখি আমার স্ত্রী পুত্রের মায়া আছে, ভগবানের 84 লক্ষ জীবজনী আছে। কত রকমের জীবজনী? 84 লক্ষ।
জলজা নবলক্ষানি স্থাবর লক্ষ্য বিংশতি। জলে আছে জলজা নবলক্ষণ, 9 লক্ষ রকমের জলে জীব কীট পতঙ্গ সবকিছু আছে। স্থাবর লক্ষ্য বিংশতি, তারপরে আছেন ক্রিময়া রুদ্র সংখ্যকা নবলক্ষানি পশব। তো এইরকম প্রকারের 84 লক্ষ জীব আছে, যে জীব এই আমাদের ধরাধামে কিন্তু সকলে অবস্থান করছে। তো এই জীবদেহ আমরা পাই কখন? মানব দেহ কখন পাই? এই জল থেকে শুরু করে প্রতিটি দেহ অতিক্রম করার পর আমরা এই মানব দেহের স্টেশনে এসে হল্ট করছি। সকলে এই মানব দেহে আমরা এসে অবস্থান করছি। আমরা প্রথমে জলে ছিলাম, দিয়ে স্থলে আছি, দিয়ে উভচর, দিয়ে পক্ষী, দিয়ে তারপর আমরা এখন মনুষ্য দেহ লাভ করেছি। তো এই মনুষ্য দেহ কি জন্য ভগবান দিয়েছেন? ভগবান বলছেন এই মনুষ্য দেহ এই জন্যই দিয়েছি যাতে করে তুমি ভজন সাধন করে আমার চরণে নিজেকে নিবেদন করে আত্মসমর্পণ করে তুমি আমার কাছে ফিরে আসতে পারো। তো আমাদের ভগবানের কাছে ফিরে আসার উদ্দেশ্য কি? আমরা কে কে ভগবানের কাছে যেতে চাই? কে কে যেতে চাই? আমরা ভগবানের কাছে সকলেই যেতে চাই, কেননা আমরা সকলে হচ্ছি ভগবানের নিত্য অংশ। ভগবান বলছেন মামাই বংশ জীবলোক ও জীবভূত সনাতনম। হে অর্জুন, প্রত্যেকটি জীব হচ্ছে আমার অংশ এবং নিত্য সনাতন, যার কোনো মৃত্যু নেই, যার কোনো জন্ম নেই। ভগবান বলছেন নৈনং ছিন্নতি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ। হে অর্জুন, আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, বায়ুতে শোকানো যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না। তো সেই আত্মা যেহেতু নিত্য, আত্মার যেহেতু মৃত্যু নাই, তাহলে সেহেতু আমার শরীরে যে আত্মা বিরাজমান, সে আত্মার কিন্তু মৃত্যু নাই। তো আমার শরীরে যে আত্মা বিরাজমান সেটা আমি কিভাবে উপলব্ধি করতে পারি? কেউ কি মনে করেন যে আমার শরীরে আত্মা আছে? সে আত্মাকে আমরা উপলব্ধি করতে পারি সহজভাবে। কিভাবে? না, যখন দেখি আমাদের পরিবারের পরিজন কেউ মারা গেছেন, আমার দাদু বা আমার বাবা, আমার অন্য কেউ, তখন আমরা কান্নাকাটি করি এবং বলতে থাকি যে উনি বাবা চলে গেছেন বা আমার দাদু চলে গেছেন। তো দাদু যে চলে গেছেন, দাদুর শরীরটি গৃহের মধ্যে তখনও পর্যন্ত বর্তমান, কিন্তু আমরা কান্নাকাটি করে বলছি যে বাবা ছিলেন, বাবা চলে গেছেন, দাদু ছিলেন, দাদু চলে গেছেন। তো যদি দাদু চলে যায়, তো শরীরটি যে পড়ে আছে সেই শরীরটা কে? সেই শরীরটা কে? যে শরীরটা এখনো বর্তমান, যাকে আমি দাদু বলছি না, যাকে আমি বাবা বলছি না, সেই শরীরটা কে? তো এই জিনিসটি সহজ ভাষায় যিনি উপলব্ধি করতে পারেন তিনি ভক্তিপথ অবলম্বন করতে পারেন। বেদান্ত শাস্ত্রের প্রথম সূত্রে বলা হচ্ছে অধাত ব্রহ্ম জিজ্ঞাসা। যে মানুষের মধ্যে প্রথম জিজ্ঞাসা আছে যে আমি কে, আমি এই জগতে কেন এলাম, আমি কোথায় ছিলাম, আমি মৃত্যুর পর যাব কোথায়, এই প্রশ্নগুলির উত্তর এই ব্রহ্মাণ্ডের কেউ জানে না, কেউ দিতে পারে না। কিন্তু স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন যে হে অর্জুন, তুমি মৃত্যুর পর কোথায় যাবে, তুমি মৃত্যুর আগে কোথায় ছিলে, সমস্ত কিছু ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন। তো সেই বোঝানোটা আমাদের জন্য, আমরা যদি জীব হয়ে আমরা বুঝি, কিন্তু আমরা মনুষ্য জীবন পেয়ে আমরা সেটা বুঝতে চাইছি না। কেন চাইছি না? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য পশুভি নরানাম। তো আমরা কিরকম না, আহার নিদ্রা ভয় ও মৈথুনঞ্চ 4টি কর্ম নিয়ে আমরা প্রত্যেকটি জীব অবস্থান করছি এই জগতে। আমরা আহার করতে ভালোবাসি, আমরা নিদ্রা যেতে ভালোবাসি, আমরা বংশ বিস্তার করতে ভালোবাসি, আমরা নিজেদেরকে রক্ষা করতে ভালোবাসি। কিন্তু এই 84 লক্ষ জীবের মধ্যে এটা স্বাভাবিক প্রবৃত্তি। আপনি চাইলেও আপনি না চাইলেও আপনি আহার করতেই হবে আপনাকে। যেহেতু আমার শরীর ধারণ করতে হবে, তাই আমাকে আহার করাটা আমার জন্য বাঞ্ছনীয়। তো সেই রকম আমাকে নিদ্রাও যেতে হবে, বংশ বিস্তারও করতে হবে, নিজেকে আত্মরক্ষাও করতে হবে। তাই আমরা যদি লক্ষ্য করি, প্রতিটি জীব কিন্তু কুকুর, বিড়াল, গরু, ছাগল, ইঁদুর, টিকটিকি, আফ্রিকার জঙ্গলে লক্ষ লক্ষ হাতি, তারা কিন্তু কেউ না খেয়ে মারা যায়নি। তাদের কিন্তু তাদের প্রত্যেকেরই সংসার আছে, প্রত্যেকটি জীবেরই সংসার আছে। এমন নয় তারা ঘুমোয়নি, তারা খায়নি, তারা কিন্তু কষ্টে আছে। মানুষ যেমন খাওয়া দাওয়া করছেন, ওনারাও কিন্তু খাচ্ছেন। আমি গৃহে প্লেটের মধ্যে খাই, ওনারা কিন্তু ভূমির মধ্যেই খায়। আমি পালঙ্কই শুই, উনি ভূমিতেই শুই। কিন্তু ফারাকটা কি? উদ্দেশ্য তো একটাই, আহার করার উদ্দেশ্য উদরপূর্তি করা। তো সেরকম পশুরাও কিন্তু নিজেদের উদ্দেশ্য উদরপূর্তি করা। তাই মানুষ আর পশুর মধ্যে ফারাক একটাই প্রভু, যদি আপনারা উপলব্ধি করেন। কি ফারাক? না, আমি ভগবানকে এসে জানাতে পারি যে এই জীবনে আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি। আমি আমার দুঃখটা ভগবানকে জানাতে পারি, আমি আমার দুঃখ জানিয়ে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারি। কিন্তু একটা পশু সেটা কিন্তু করতে পারে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, যেহেতু মানব জন্ম পেয়েছি, তাই এই জন্মই আমাদের ভগবানের চরণে নিজেকে নিবেদন করে আমাদের উচিত অতি সত্বর এখান থেকে বৈকুণ্ঠ ধাম গমন করা। তাই প্রত্যেকেই চেষ্টা করুন নিজের জীবন সম্বন্ধে জানার, নিজের দেহ সম্বন্ধে জানার।
ভগবান বলছেন এই দেহ হচ্ছে ক্ষণভঙ্গুর। এই দেহ কি দিয়ে তৈরি? এই দেহটা তৈরি ভূমি অপ অনল বায়ু ফাঙ্গন বুদ্ধির এই বচ অহংকার ইন্দ্রিয় মাইন্ডা ভিন্ন প্রকৃতির অষ্টদা। ভগবান বলছেন আমার নিকৃষ্টতম শক্তি 8 প্রকারের আছে, ভূমি অপ অনল বায়ু আকাশ আর মন ও বুদ্ধি অহংকার। এই মাইক্রোফোন, এই বই, এই হরিমন্দির, এই বিল্ডিং যা দিয়ে তৈরি, আমার শরীরটাও কিন্তু তাই দিয়েই তৈরি। আমি যখন মারা যাব এই শরীরটা আমার প্রকৃতিতে সেই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। এই গৃহটা গৃহের যখন একটা মেয়াদ শেষ হয়ে যাবে, এই গৃহটাও কিন্তু পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাহলে ফারাকটা কি? না আমার শরীরের মধ্যে আত্মা বিরাজমান, তার জন্য আমার চেতন বস্তু, তাই আমি কথা বলতে পারছি। কিন্তু যার মধ্যে আত্মা নেই সে কিন্তু কথা বলতে পারছে না। তো সে আত্মা কার অংশ? আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তো পরমাত্মা থেকে আত্মা আসে, তাই আমাদের উচিত পরমাত্মার কথা মতো নিজের আত্মাকে পরিচালনা করা উচিত। তো সেটা কিভাবে পরিচালনা করতে পারি? না এই মানব দেহে এই জীবনেই আমি পরিচালনা করতে পারি। তাই প্রত্যেকের ক্ষেত্রে অনুরোধ যে আপনারা নিজের সম্বন্ধে জানুন যে আমরা কোন জায়গায় অবস্থান করছি, কিভাবে ভগবানের ভক্তি করা যায়। আমরা সকলেই ভক্তি করার জন্য উদ্গ্রীব, কেননা আমরা ভগবানের অংশ। ভগবান বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। তো গোবিন্দের কৃপায় আমরা প্রত্যেকে বৈকুণ্ঠ ধামে ছিলাম, যেখানে কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না, ভগবানের নিত্য সঙ্গী। কিন্তু আমাদের কি বাসনা হয়েছিল? না আমাদের ভোগ করার বাসনা হয়েছিল। তার প্রভাবে আমরা নিম্ন চেতনা নিয়ে এই জড়জগতে প্রবেশ করেছি। তো নিম্ন চেতনা নিয়ে জড়জগতে প্রবেশ করার পর আমাদের চেতনাটা কিরকম তৈরি? না আমরা মালিক হওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটি জীবে আমরা মালিক হওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনারা চিন্তা করেন আমরা কিন্তু কেউ মালিক নই, আমরা সকলেই দাস। আমরা সকলে দাসত্ব করছি। আপনি হয়তো আপনার সংসারের দাসত্ব করছেন, আমি স্ত্রীর দাসত্ব করছি, উনি পুত্রের দাসত্ব করছেন, উনি অফিসে যদি শিক্ষক হয় তিনি ছাত্রকে সেবা দিচ্ছেন, যিনি পূজারী তিনি ভগবানের সেবা দিচ্ছেন, যিনি কর্মচারী তিনি কারখানার সেবা দিচ্ছেন। এরকম ভাবে প্রতিটি জীব কারো না কারো সেবা করছি। তো যিনি মালিক হয় তার কিন্তু সেবা করার প্রয়োজন হয় না। তার মানেই আমি মালিক নই, আমি সেবা করতে বাধ্য, আমি আমার পুত্র দিকে দেখতে বাধ্য, আমি আমার সংসার চালাতে আমি বাধ্য। তো কেন? না প্রকৃতির নিয়ম। আমি জগতে এসেছি ভগবান থেকে বিচ্যুত হয়ে, আমি হচ্ছি ভগবানের ক্ষুদ্র অংশ, আমি একজন দাস মাত্র। তাই আচার্যরা বলছেন জীবের স্বরূপ কি, প্রকৃত স্বরূপ কি আমাদের প্রকৃত স্বরূপ যারা আমরা আয়নায় মুখ দেখি, এইটা কিন্তু আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় কি? জীবের আসল পরিচয় জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা সকলে নিত্য কৃষ্ণের দাস। তো এই জিনিসটা উপলব্ধি করা আমাদের সকলেরই প্রয়োজন, কিন্তু আমরা উপলব্ধি করছি না মায়া আর মোহের কারণে। মায়া আর মোহের কারণে আমরা সকলে অজ্ঞান হয়ে আছি। অজ্ঞানের কারণে আমরা কেউ উপলব্ধি করতে পারছি না। কিন্তু আমরা সকলেই ভক্ত হই। আপনাদের এখানেও 24 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন হয়েছি, আপনারা সকলে হরিনাম শুনেছেন। কিন্তু কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি 3 দিন এখানে এসে ভগবানকে অন্তর থেকে দেখেছি এবং ভগবানকে শ্রদ্ধাপূর্বক প্রণাম নিবেদন করেছি? পারবেন বলতে কেউ যে আমি 3 দিন এসেছিলাম, অনেক পূজা বসা হয়েছি? কেন পারিনি? না আমাদের হৃদয়টা আমরা সেইভাবে তৈরি করিনি। আমরা যে প্রবৃত্তি নিয়ে আছি সেই প্রবৃত্তি থেকে থাকতে ভালোবাসি। আমরা এটা একটা উৎসবের মতন মনে করি যে একধারে হরিনাম হচ্ছে, একধারে আমরা আনন্দ ফুর্তি করছি। এরকম জিনিসটা নয় প্রভু। কিরকম? আচার্যরা দৃষ্টান্ত দিচ্ছেন। 2 জন বাঁদর ছিলেন। 2 জন বাঁদর দুজনে গল্প করছেন যে একজন বাঁদরকে বলছেন যে আমি কাল একাদশী ব্রত পালন করব। তাই অপর একজন বাঁদর বলছেন যে তুমি একাদশী ব্রত পালন করবে বলছো, তুমি পারবে করতে? তো বাঁদর বলছে না, আমি মনে মনে দৃঢ়তা করেছি যে কাল থেকে আমি একাদশী করবই করব। তো ঠিক আছে, পরের দিন একাদশী, তাহলে নির্জলা উপবাস থাকতে হবে, একাদশী করবে। তো সেই বাঁদর বলছে কাল যে একাদশী ব্রত পালন করবো আমি সংকল্প করেছি, তো কাল তো উপবাস, তো যদি কাল দুর্বল হয়ে যায় তাহলে আমার উচিত এই যে কলা গাছটা দেখাচ্ছে এই গাছটার তলে বসে থাকাই উচিত। কেননা কাল আমি কোথায় আহার খুঁজি বলবো? তাহলে আমি উপবাস হয়ে দুর্বল হয়ে যাবো, তাহলে আমি গাছের তলে বসে থাকি। তো এইভাবে বসে থাকলেন। কিছুক্ষণ যাওয়ার পর ওই বাঁদর চিন্তা করছেন কাল যে আমি একাদশী ব্রত পালন করব, যদি আমি দুর্বল হয়ে যাই তো গাছে উঠবো কিভাবে? তাহলে গাছের উপরে উঠেই বস। বাঁদর কি করলেন? গাছের উপরে উঠে গেলেন। গাছের উপরে বসে পড়ে উনি একাদশী ব্রত পালন করছেন। দিয়ে চিন্তা করছেন এই উপবাস দিয়ে যদি আমার শরীর দুর্বল হয় তখন আমি কি করবো? খাবার কোথায় খুঁজি বলবো? তার থেকে আমি কলা কান্দিটা ধরে পরে বাঁদর বসলেন।
অনেকক্ষণ বাদ দিয়ে চিন্তা করছেন যে না, একাদশী ব্রত পালন করা খুব একটা সামান্য ব্যাপার নয়, অনেক কষ্টের ব্যাপার। তাহলে কি করা যায়, দু চারটে কলা আমি ছাড়িয়ে রাখি, কাল ছাড়াতে পারি না পারি, দু চারটে কলা ছাড়িয়ে রাখি। কিছুক্ষণ বাদ আবার চিন্তা করছেন যে না, কাল যদি আমি চিবোতে না পারি তাহলে দু চারটে কলা ছুলেই রাখি। ছুলে রাখলেন, কিছুক্ষণ বাদে সেই কলাটা শেষ পর্যন্ত মুখে নিলেন। এই হচ্ছে তার একাদশী ব্রত পালন করা। তো সেই রকম বুদ্ধি নিয়ে যদি আমিও চিন্তা করি যে আমি এইভাবে ভক্তি করিব, আমি আমার মতন করি, তাহলে বাবু সেটা কিন্তু ভক্তি নয়। ভক্তি করার জন্য ভগবান বিধান দিয়েছেন, তার জন্য ভগবান রুল দিয়েছেন। সেই বিধান অনুযায়ী যদি আমি আমার জীবনকে পরিচালনা করি, তাহলে আমি ভক্তি জিনিসটা উপলব্ধি করতে পারি। আর যদি আমি নিজের মনের মতো করার চেষ্টা করি, তাহলে সেটা সে বান্দরের একাদশী মাত্র। তাই কৃপাপূর্বক সকলে চেষ্টা করুন। ভগবান কি বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদৈক্ষন্তিতে জ্ঞানীন তত্ত্বদর্শিন। হে অর্জুন, তুমি যদি ভক্তি সম্বন্ধে উপলব্ধি করতে চাও, যদি নিজের জীবনকে ভক্তিপথ অবলম্বন করতে চাও, তাহলে তদ্বিদ্ধি প্রণিপাতেন, তুমি কি করবে, বিনয়ের সহিত সেটাকে জানার চেষ্টা করো। বিনয়ের সহিত নিজের জীবনকে ভগবানের চরণে সমর্পণ করো, তাহলে তুমি সেটা জানতে পারবে। সৎ গুরু এব গচ্ছে, তার জন্য সৎ গুরুর প্রয়োজন আছে। সেই সৎ গুরুর যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা আমার মানব জীবনকে সফল করতে পারি। তো সৎ গুরু আপনি কোথায় পাবেন, গুরু পরম্পরা ধারায় যারা আছেন, সেই গুরুর তত্ত্বাবধানে যদি আপনি থাকেন, তাহলে আপনি আপনার মানব জীবন সম্বন্ধে জানতে পারেন, আপনি আপনার পর জীবনের পথকে সঠিকভাবে পরিচালনা করে ভগবত ধাম যেতে পারেন। তাই কৃপাপূর্বক সকলেই সেই পথে পরিচালিত হওয়ার চেষ্টা করুন, নিজে নিজে সেই পথ অবলম্বন করুন। সেই জন্য মহাপ্রভু আজ থেকে 539 বছর আগে এই ধরাধামে প্রকটিত হয়ে উনি মনুষ্যকে পথ দেখাচ্ছেন, মনুষ্য জীবনকে উদ্ধার করার জন্য, যে কিভাবে এইখান থেকে বৈকুণ্ঠ ধাম যাওয়া যায়। মহাপ্রভু কি করেছিলেন না, মহাপ্রভু এই জগতে এসে পড়ে উনি প্রত্যেকটি জীবকে শিক্ষা দিয়েছিলেন যে হে জীব, তোমরা কি করো না, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, ইহাতে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। যদি কৃষ্ণ নাম করেন, তাহলে সেইটা হচ্ছে জীবে দয়া সর্বধর্ম সার। কিন্তু আমাদের তাই জানা দরকার যে প্রতিটি যুগের এক একটি ধর্ম আছে। এই কলিযুগের ধর্মটা কি, এই কলিযুগের ধর্ম কি, সেই ধর্ম সম্বন্ধে আমাদের অনেকের জানা নাই। আমরা হয়তো বলি পূজা করি, আমি ধ্যান করি, আমি যাগ করি, আমি যজ্ঞ করি, আমি অন্যকে দান করি, আমি হোম করি, আমি পাঠ করি। কিন্তু কলিযুগের ধর্ম একটাই, ধর্ম কিন্তু বহু কখনো আলাদা হয় না। ধর্ম একটাই, সে ধর্মটা কি না, সেটা ভগবান বলছেন কীর্তে যোদ্ধায় তো বিষ্ণু কৃপায় যতম কই তারপরে পরিচর্যায় কলতৎ হরি কীর্তনা। কলিযুগের একমাত্র ধর্ম হয়, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগে কি ধর্ম, নাম সংকীর্তন। কি নাম সংকীর্তন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর যদি আপনি জপ করেন, সাধিতে সাধিতে যাবে প্রমাণপুর হবে, সাধ্য সাধন তত্ত্ব সে জানিবা সে তবে। যবে আপনি এই নামকে গ্রহণ করে সাধন করিবেন, বলতে থাকবেন, রটন করতে থাকবেন, একদিন সেই নাম প্রেমাঙ্কুর হবে। যবে অঙ্কুর হবে, সেদিন আপনি সাহিত্য সাধন তত্ত্ব জানিতে পারবেন, তার আগে নয়। তো সেই প্রেমাঙ্কুরটা প্রেম ধন আপনি কোথায় পাবেন, মহাপ্রভু বলছেন এই মতো ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কৃপায় পায় ভক্তিলতার বীজ। তো আমরা যেখানে নামহট্ট করছি বা ভগবানের কথা বলছি, এটা আমাদেরও সৌভাগ্য আর আপনাদেরও সৌভাগ্য। কেননা মহাপ্রভু বলছেন এই মতো ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। আমরা কত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছি, 80 লক্ষ জীবজনী অতিক্রম করার পর আমরা এই মানব দেহে অবস্থান করছি। এই মানব দেহে অবস্থানের পর যদি আমি নিজের অবস্থানটা উপলব্ধি না করি যে আমি কোথায় আছি, আমি কিভাবে ভজন সাধন করতে পারি, আমাদের কিভাবে ভগবানকে ভালোবাসতে পারি, সেই সম্বন্ধে যদি আমরা উপলব্ধি না করি, তাহলে কিন্তু বলবো আমাদের মানব জীবন আর পশুর দেহ একই মাত্র। চাণক্য পণ্ডিত বলছেন, আচার্য চাণক্য পণ্ডিত বলছেন, ধর্মেন হীনা পশুভি সমান। যার মধ্যে ধর্মজ্ঞান নাই, সে কেবলমাত্র দ্বিপদ পশু মাত্র। তার জন্য আমাদের সেই ধর্মটাই কি না, ধর্মটা হচ্ছে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তো সেই নাম সংকীর্তন আমরা কিভাবে করতে পারি না, ভক্ত সঙ্গে করতে পারি। কৃপাপূর্বক মোবাইল সকলে সাইলেন্ট করুন। আপনারা পাঠের মধ্যে যদি মোবাইল বাজান, তাহলে আমার বলতে হয়তো সুবিধা হবে, কারণ ভুলে যেতে পারি। তো ভগবান কি বলছেন
না প্রত্যেকটি জীবের কি প্রবলেম আছে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই চারটি আমাদের প্রত্যেকেরই আমরণ দুঃখ, যে দুঃখের কোনো সলিউশন নেই। কেউ বলতে পারেন না যে আমার জন্ম হয়েছে, আমি অমর, আমি আর মরব না। আর যার মরণ হয়েছে তার ভগবান বলছেন জন্ম অবশ্যম্ভাবী। আর যার শরীর আছে তার বার্ধক্য অবশ্যম্ভাবী। কেউ কি বলতে পারেন যে না আমি বৃদ্ধ হব না? কেউ কি বলতে পারেন যে আমার শরীরে আমি রোগ নেব না? এটা প্রকৃতির নিয়ম। আপনি বাধ্য, আপনি না চাইলেও সেটা আপনাকে গ্রহণ করতে হবে। তাই কৃপাপূর্বক সকলে লক্ষ্য করুন যে আমি কিন্তু এই শরীরটার মালিক নই। আমি চাই না বৃদ্ধ হইতে, তবু কিন্তু আমি বৃদ্ধ হচ্ছি। আমি চাই না রোগ নিতে, তবু কিন্তু আমার শরীরে রোগে বাসা বাঁধছি। তাহলে আমি যদি মালিক হইতাম, তাহলে আমি এই জিনিসটা কন্ট্রোল করতে পারতাম। তো যিনি কন্ট্রোলার নয় তিনি কিন্তু মালিক নয়, যিনি কন্ট্রোলার তিনি হচ্ছেন মালিক। ভগবান বলছেন মত্ত পরতর নান্যত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে অর্জুন, এই জগৎটা সমস্ত কিছু যা কিছু দেখছো সমস্ত কিছু আমার। ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চিৎ জগত্তাম জগৎ। ঈশাবাস্যম ইদম সর্বম, সব কিছু আমার। তুমি কেবলমাত্র আমার জিনিসটা ব্যবহার করছো। তাই এই জগতে দেখি প্রভু আপনাদের যা জিনিস, আপনি ধরুন আপনার জিনিস আপনার মোবাইলটা, আপনি আপনার চশমাটা, আপনার ঘড়িটা নিয়ে এখানে বসেছেন। আপনি যখন বাড়ি যাবেন সেইগুলো কিন্তু আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? না সেই জিনিসটা আপনার। তাহলে এই জগৎ থেকে যখন আমি বিদায় নিচ্ছি তখন কিন্তু আমি কিছু নিয়ে যেতে পারছি না। কেন পাচ্ছি না? সেই জিনিসটা আমার নয়। সেই জিনিসটা আমার নয়, অথচ আমি ব্যবহার করছি আমার বলে। এই জায়গায় এখানে বসে আমরা পাঠ করছি, এই জায়গাটা পূর্বে কেউ দাবি করেছিলেন যেটা আমার, এখন কেউ দাবি করছেন যেটা আমার। আপনি চলে যাবেন, পরেও আবার কেউ দাবি করবে আমার। তাহলে বস্তুত কি দাঁড়াচ্ছে? জায়গা ভগবানের জায়গা সেইখানেই থাকছে, কিন্তু শুধুমাত্র দাবিদার চেঞ্জ হচ্ছে, দাবিদারটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের উপলব্ধি করা দরকার সেই ব্যক্তি চলে গেছেন, তিনি কিছু নিয়ে যেতে পারেননি। এখন যারা দাবি করছেন তিনিও কিন্তু কিছু নিয়ে যেতে পারবে নাই। তাহলে আমাদের উচিত ভগবান যেটা বলছেন সেই পথে যদি আমরা অনুসরণ করে নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে আমরা অবশ্যই ভগবত ধাম যেতে পারি। ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানি হৃদয়সে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যমাণ যন্ত্রাণি রূঢ় মায়া। হে অর্জুন, এই যে মানবরূপী যন্ত্রটা আমি তোমাকে দিয়েছি, এই যন্ত্রটা কেমন ভাবে আমি ভ্রমণ করাচ্ছি? যন্ত্রাণি রূঢ় মায়া, মায়ার দ্বারা প্রতিটি জীবকে আমি ভ্রমণ করাচ্ছি। প্রতিটি জীব আমরা মায়ারূপী দেহের উপরে অবস্থান করে আমরা ভ্রমণ করছি এক জায়গা থেকে অন্য জায়গা। কিন্তু আমরা কি কেমন ভাবে যাব, কোথায় যাব, সেই জ্ঞান আমাদের মধ্যে ভগবান দিয়েছেন। সেই স্বাধীনতা, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি যদি না চাই ভগবানের এখানে যেতে, তাহলে আমার আর কি করার আছে? তাই প্রত্যেকেই চেষ্টা করুন যে আমরা কিভাবে হরিনামকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি। মহাপ্রভু বলছেন গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। কিবা খাইতে, কিবা শুইতে, কিবা জাগরণে, কিবা ভোজনে, অহর্নিশি বল কৃষ্ণ বলহ বদনে। তো মহাপ্রভু বলছেন ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার, সারাক্ষণ ভজইতে বিধি নাহি আর। বিধি কথার অর্থ নিয়ম। এই হরিনাম করার জন্য কোন রকম বিধি বা কোন রকম নিয়ম নাই। তাই কোন রকম নিয়মের তোয়াক্কা না দিয়ে যদি আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, আমরা মায়েরা প্রভুরা কতই না সারাদিনে খবরের কাগজ পড়ি, কত টিভি সিরিয়াল দেখি, কত আজে বাজে কথা বলি। সেই কথাবার্তা না বলে যদি মহাপ্রভু বলছেন 10-5 মিলি দাঁড়াতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি দিয়া, যদি হাতে তালি দিয়ে আপনি কীর্তন করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার জীবনের কত বড় পরিবর্তন আসছে। বলছি যদি ভগবানের নাম আপনি সঠিকভাবে জপ করতে পারেন, তাহলে গ্যারেন্টি সমেত আপনি এখান থেকে বৈকুণ্ঠ ধাম যাবেন। আর যদি সঠিকভাবে করতে নাও পারেন, তো এই জড়জাগতিক সম্পত্তি আপনার আপনা আপনি লাভ হবে। ভগবানের নামের মধ্যে বিশেষ বৈচিত্র্য, বিশেষ গুণ আছে। তাই সেই নামকে আমরা গ্রহণ না করে আমরা জড়জাগতিক কথাবার্তায় সকলে মত্ত। কেমন না কার কি হয়েছিল, কেনে হয়েছিল, কে চলে গেল, কে আইলো, কিসের জন্য হইল, সেইগুলো আমাদের শুনতে সকলেরই খুব টেস্টি লাগে, খুব টেস্টি। আমরা পেপার পড়ি কোন পার্টি কি হইলো, কোন খেলোয়াড় কি হইলো, নানা রকম কথা বলি। কিন্তু যদি এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয়, কোনো একজন বলতে পারেন আমরা সনাতনী বলে দাবি করি নিজেরা, আমরা নিজেদেরকে হিন্দু পরিচয় দিই, কিন্তু কোন ব্যক্তি দাঁড়িয়ে গীতার থেকে 5টা শ্লোক মুখস্থ বলতে আমরা পারিব না। কেন পারিব না? আমরা সেই শিক্ষাটা নিচ্ছি না। তো সেই শিক্ষাটা যদি না নিই আর আমরা বলি আমি সনাতনী, কৃষ্ণ কৃষ্ণ ভগবান, এইভাবে কিন্তু কবু নয়। এই জিনিসটা শিক্ষা নেওয়া দরকার। প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারং আচরণ পাইজ্ঞেত। যদি ধর্ম সম্বন্ধে জানতে হয়, ভগবত সম্বন্ধে জানতে হয়, আমাদের 5 বছর বয়স থেকে সেই শিক্ষাটা নেওয়া উচিত। কিন্তু আপনারা লক্ষ্য করুন যারা বিধর্মী, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তারা কিন্তু বাচ্চা থেকে শিক্ষা দেয় যে আপনি
কোরআন পড়ুন, তাছাড়া কিন্তু আপনি মুসলিম নন। আপনি বাইবেল পড়ুন, তাছাড়া আপনি খ্রিস্টান নন। কিন্তু আমরা হিন্দুরা আমাদের ছেলেকে বলি তোমার এখন পড়ার দরকার নাই, এখন আপনার সময় হয় নাই পড়া। তো প্রভু এই সময়টা কখন হবে আমাদের? কেউ কি আমরা বলতে পারি যে 5 বছর বয়সের বালক আর 70 বছর বয়সের বৃদ্ধ আমরা কে আগে গমন করিব? আমরা জানি কোথায় যাব? আমরা কেউ জানি নাই। আচার্যরা বলছেন কমল দল জল জীবন টলমল। পদ্মপাতায় যেমন জল টলটল করছেন, জীবনটাও কিন্তু আপনার সেরকম টলটল করছেন। আপনি জানেন না যে আপনি কাল সূর্য উদয় দেখবেন কি দেখবেন না। আমি জানি না যে এখান থেকে আমি গৃহে ফিরে যাব কি যাব না। তো এত অনিশ্চয়তার মধ্যে আমি এখানে বাস করছি। আচ্ছা ধরুন যদি আপনাদেরকে কাউকে বলা হলো যে এই ফ্ল্যাটটা আপনার, এটা কোটি কোটি টাকার ভোগ সামগ্রী দেওয়া আছে, আপনি আনন্দে উপভোগ করুন, কিন্তু আপনার একটাই শর্ত, আমি যখন খুশি এসে আপনাকে গুলিবিদ্ধ করে মেরে দিতে পারি। আপনি থাকবেন ওই ফ্ল্যাটটার মধ্যে? কেউ যাবেন ওই বাড়িতে থাকতে? আপনারা কেউ যাবেন না। তো তদ্রূপ এই সংসারেও আমরা বাস করছি, নিজের ইচ্ছা মতো যেমন খুশি করছি, স্ত্রী পুত্র বিল্ডিং তৈরি করছি, কিন্তু আমরা যে কোনো সময় মারা যেতে পারি সেটা জেনে পড়েও কিন্তু আমি জানার চেষ্টা করছি না। তো কেন করছি না প্রভু? না মায়া আর মোহের কারণে। মায়া কি জিনিস জানেন? মায়া না স্বয়ং ভগবান বলছেন, স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ধামে আছেন, নারদ মুনি গেছেন ভগবানের কাছে। ভগবান বলছেন দৈবী হস্যা মমায়া গুণময়ী দূরত্বয়া মামে বজ প্রবোধন্তে মায়া মেতাং করম দিদি। নারদ মুনি সেই কথাটা শুনি পরে বলছেন হে প্রভু, আপনার মায়া যদি এতই দূরত্বনীয় জিনিস বটে, তো সেই মায়াকে আমি দেখতে চাই, মায়া কেমন জিনিস। তো নারদ মুনিকে বলছেন ভগবান, তুমি মায়া যদি দেখতে চাও, তুমি অমুক গ্রামে যাও, একজনের নাম আছে মায়া শঙ্কর, তার বাড়িতে তুমি যাবে, তাহলে তুমি বুঝতে পারবে যে মায়া জিনিসটা কি। তো সে নারদ মুনি একজন ঋষির বেশ ধরে, একজন সাধুর বেশ ধরে সেই গ্রামে প্রবেশ করলেন। তো সেই গ্রামে যখন প্রবেশ করলেন, সেই মায়া শঙ্করের বাড়ি জিজ্ঞেস করে করে গেলেন। তারপর যাই দেখছেন তার বাড়ি ভগ্ন অবস্থা, তার স্ত্রী তাকে গালিগালাজ করছে, তার স্ত্রী তাকে ঝাড়ু দিয়ে মারার চেষ্টা করছে। এমন সময় নারদ মুনি সাধু বেশে ওই গৃহে অবস্থিত। নারদ মুনি গিয়ে পরে বলছেন যে প্রভু আপনি এত কষ্ট পাচ্ছেন, আমার সঙ্গে চলুন, আপনি বৃন্দাবন ধাম, আপনাকে আমি বৃন্দাবন নিয়ে যাবো। আপনার কোনো খরচা নয়, টাকা পয়সা সবকিছু আমার, আপনি কেবল আমার সঙ্গে চলুন। তখন ওই স্বামী কি বলছেন জানেন? বলছে আমি যতই স্ত্রীর মার খাই, আমি কিন্তু সংসার ছেড়ে কোথাও যেতে পারিনি। আমার স্ত্রী কে দেখবে, আমার গৃহটা কে দেখবে আমি যদি চলে যাই?